আর এবার নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আজকে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, এবং এই যে বৃষ্টি হচ্ছে এরপরে তাপমাত্রার কিরকম পরিবর্তন হবে, গরম কতটা বাড়বে, কি আপডেট? দেখো, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, আজ কিছুটা কম থাকবে। আগামীকাল থেকে আবারও বৃষ্টি বাড়বে। মূলত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে শনিবার ফের রাজ্য জুড়ে আরো এক দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি একেবারেই ভিন্ন। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন এবং 30 তারিখ অর্থাৎ 30শে মার্চ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গেও। তবে নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে মালদা ও দিনাজপুরে অপেক্ষাকৃত কম বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এরই সঙ্গে যে গরম, সেই গরম শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, দেশ জুড়েই গরম বাড়বে। মার্চ মাসের শেষ দিকে এই গরম দেশ জুড়েই যেমন বাড়বে, তেমনি আমাদের রাজ্যেও এর প্রভাব পড়বে। কলকাতাতে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যেতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। যেমনটা আমাদের প্রতিনিধি বললেন, বৃহস্পতিবার থেকে কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস এবং এই বৃষ্টির পর মার্চ মাসের মধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে এবং 36 ডিগ্রি পেরিয়ে যাবে তাপমাত্রা।